17 আগস্ট সাসারাম থেকে শুরু হয়েছিল রাহুলের ভোট অধিকার যাত্রা। বিহারে ভোট চুরির প্রতিবাদে সেই যাত্রা 1 সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে পাটনায়। ভোট অধিকার যাত্রায় সামিল হতে কংগ্রেসের তরফে ইন্ডিয়া মঞ্চের সমস্ত শরিককে আমন্ত্রণ জানানো হলেও দীপঙ্কর ভট্টাচার্য আর তেজস্বী যাদব এই দুজনকে ছাড়া খুব একটা দেখা যাচ্ছে না আর কাউকে। তবে কি কংগ্রেসকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ অন্য বিরোধীরা, নাকি চির ধরেছে ইন্ডিয়া জোটে, উঠছে প্রশ্ন। নিবিড় সংশোধনের পরে বিহারের ভোটার তালিকা থেকে 65 লক্ষ নাম বাদ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই পদক্ষেপের প্রতিবাদে ভোট চুরির ডাক দিয়ে বিহারে ভোট অধিকার যাত্রা শুরু করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 17 আগস্ট সাসারাম থেকে শুরু হয়ে 1 সেপ্টেম্বর পাটনায় শেষ হওয়ার কথা রাহুলের যাত্রা। 65 লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে কমিশনকে কাঠগড়ায় তুলে শাসক বিজেপির সামনে বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারাটা দেখাতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু বিরোধী জোটের সবচেয়ে বড় শরিক সেই আহ্বানে খুব একটা সায় মিলল না বলেই মত রাজনীতির কারবারিদের। এ পর্যন্ত বিহারের দুই ভূমি দল আরজেডি ও সিপিআই-এমএল ছাড়া আর কোনো শরিক গোড়া থেকে ভোট অধিকার যাত্রায় সামিল হয়নি। কেবল কংগ্রেসেরই ছোট বড় ও মাঝারি নেতাদের দেখা গিয়েছে। এরই মধ্যে বুধবার ভোট অধিকার যাত্রায় সামিল হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন ও দলের সাংসদ কানিমোঝি। তৃণমূলের দুই শীর্ষ নেতা মমতা ও অভিষেক যাবেন না বলে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এনসিপি, পিডিপি কিংবা জেএমএম এর কাউকে দেখা যায়নি। যাত্রা শেষ হওয়ার আগে যাওয়ার কথা এসপি প্রধান অখিলেশ যাদবের। তবে কি জোট রাজনীতিতে কংগ্রেসকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে না অন্য বিরোধীরা, নাকি বৃহত্তর মঞ্চে সমঝোতায় চিড় ধরেছে জোট সদস্যদের একতায়, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।